ও খুশির আরবি কিতা ঈদ আল্লাহি রাসূলুল্লাহর আগমন, অর্থাৎ এই মিলাদুন নবী উপলক্ষে আমরা কই ঈদে মিলাদুন নবী। এখন কেউ যদি কয় না, তুমি কইও না, আর তোমার তো সমস্যা ঈদর লগে নাই, তোমার দুশ্মনী রাসূলুল্লাহর লগে, ঠিক না? এটা প্রমাণিত হইছে, কারণ দুই ঈদের পরে কোনো ঈদ বলা যাবে না। তোমার ফতোয়াবাজি কিছুদিন আগেও, এর বাদে যে এত বাড়াবাড়ি হইল বিধর্মীয়গুলোর পূজা নিয়া, তখন তোমার মুখ থেকে কোনো বালা কথা বার হইল? তখন ইমানি দায়িত্ব হয়ে গেছিল। তাতে বোঝা যায় ডাল মে কুচ কালা হে, কাবাব মে হাড্ডি হে, ঠিক না? তাতেই কিছু আছে না নাই, রহস্যের গন্ধ পাওয়া যায়। ক্ষমতার মুহে অন্ধ, আল্লাহ পাক মেহরবানি করো, ইতা ফিতনাবাদ আর ফিতনা থেকে আমরা রে বাঁচাও, হোক আমিন। আছে না কিছু সাফাবাজ হল, সাফার জুড়ে ইন্টারনেট করলেও দেখা যায় ঈদ হওয়া যাইতো নাই, দুই ঈদের পরে কোনো ঈদ নাই, ইতা কথা আছে না নাই? এর আর অত বেশি সমস্যা, আমরা রাসূলুল্লাহর আগমন ঈদ হইলে কিন্তু বিধর্মী কুফফার মুশরিকগুলোর মন্দিরও গিয়া উপস্থিত হইলে সমস্যা হয় না, আছে না নাই? মাতুন না কেন? এটা আপনারা দেখছেন না? গিয়া হওয়ার আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহ যে আমাদেরকে পূজা উদযাপনে এই এখানে নিয়ে এসেছেন, নাউজুবিল্লাহ হইবা না। এর ইমান আছে না গেছে? আছে না গেছে? নাই, টাকার কথা নাই তো। আর হিন গিয়া শুক্রিয়া আদায় করলো, এগু আর রইল নি আগর খান বাকি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সামঞ্জস্য রাখলো সে তারই অন্তর্ভুক্ত হইল। দুনিয়ার तमाम মুহাক্কিক উলামায়ে কেরামর সুস্পষ্ট ফতোয়া, বিধর্মীয়গুলোর ধর্মীয় কোনো কাজে অংশগ্রহণ করা ইমানদারর লাগি সাফ হারাম, 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 ঠিক না বেঠিক? এখন খারা এটারে আরামে পরিণত করলো। এরা কয়দিন বাদে বাদে খুলস পাল্টায়, ঠিক না? এরার জীবন ইতিহাস দেখো, মুরব্বী হলে কইতা পারবা ইতা। এরা একসময় কইছে লন্ডন যাওয়া হারাম, কইছে নি না? কইছে না? ও দুনিয়ার মানুষ সাক্ষী দেও, কইছে লন্ডন যাওয়া হারাম, লন্ডনী পয়সা খাওয়া হারাম। এখন কই লন্ডনী পয়সা ছাড়া তো আমরা শুরুই যায় বেআরাম, না চলে মসজিদ, না চলে মাদ্রাসা, এখন খালি লন্ডনী ওগুলোর পিছে পিছে, আছে না নাই? মাতই না খেলে তে বদলিছে নি ফতোয়া? বদলি যায়, এরা বদলি যায়, অথচ বদলার কোনো সুযোগ আছে নাই। ১,৫০০ বছর আগে আল্লাহ এই দিন রে পরিপূর্ণ দিন বানাইছেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমার মন গড়া যাচ্ছে তাই দিনের মাঝে রদবদল করার কোনো সুযোগ, কোনো অধিকার নাই। তাহলে এরার বদলায়, এরা একসময় কইছে লন্ডনী পয়সা খাওয়া হারাম, কেউ কেউ কইছেন ইংরেজি শিক্ষা করা হারাম। এটা মুরব্বী হলে কইতে পারবা, বর্তমান ইয়াং জেনারেশন হয়তো অনেকে অবগত নাই। কেউ কইছেন ইংরেজি শিক্ষা হারাম, ইলা কত আসিলি দেশ দোয়াল্লিনের জায়গা জাল্লিন ফররাও আসলা নি না? মাতুন না কেন? এটা বদলিছে তো, বদলিব, আরো বদলিব ইনশাআল্লাহ। কিন্তু আমরা যেন মজবুত থাকি, কোনো ঝড় তুফানে যেন আমরা রে উড়াইয়া নিত না পারে, ঠিক না? আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাই। আল্লাহ আমরা তুমি হকর উপরে দায়িম আর কায়েম রাখো, হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা অত্যন্ত ভাগ্যবান, আল্লাহ তাআলা হাবিব রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা রাসূল বানাইয়া পাঠাইছেন, আমরা রে তার উম্মত হিসাবে কবুল করছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? ও খুশির আরবি হইল ঈদ। কিরা ক্ষমতা লইয়া আইছেন বলে মাটির মাঝে ফু দেই, ফু হইতে বননি, এগুলো এগুলো ফতোয়া দিন না, খবরদার অলি আল্লাহর কিনারও যাইও না, ফু টু ইতা লইলেও শিরিক হয়ে যাব, কই না? মাতুই না? ফু আছে না নাই? আল্লাহ পরিষ্কার হইরা ফামফুকু ফিহি, মাটির মাঝে ঈসা রূহুল্লাহ ফু দিলেন, ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ, সাথে সাথে মাটি জিন্দা হয়ে যায়, বাস্তবে বাকি হইয়া আসমানে উড়ি যায়। হোক সুবহানাল্লাহ। অনুশেষ নি বলে না, আল্লাহ কইন আরো দিছইন, খাল কিতা দিছইন, ঈসা রূহুল্লাহ কইন আমার আল্লাহ দিছইন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, আমারে আল্লাহ এমন ক্ষমতা দিছইন, আমি জন্মন্ধ মানুষের চোখ খালি ছইলাই, সাথে সাথে জন্মগত অন্ধ দেন তানোর চোখ বালা হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। জন্মন্ধ মানুষের চিকিৎসা আসেনি?
আজ পর্যন্ত বাড়াইছে না, সম্ভবত কিয়ামত তক চিকিৎসা বাড়াইতো না, কিন্তু ঈসা রুহুল্লাহ এমন ক্ষমতা, অলৌকিক ক্ষমতা, তার ছড়তে দেরি, জন্মন্ধ মানুষের চোখ সুস্থ হইতে দেরি হয়েছে না। হোক সুবহানাল্লাহ। কুষ্ঠরোগী যেটা এক ধরনের চামড়ার রোগ দেখছেন না, সাদা সাদা হয়ে যায়, কুষ্ঠরোগের চিকিৎসা এখন পর্যন্ত প্রপার ট্রিটমেন্ট বাড়াইছে না, কিন্তু ঈসা রুহুল্লাহ কইন আমি হাত দিয়ে মালিশ করলে কুষ্ঠরোগও ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ হইতো না? শুধু ওখানেও শেষ নাই রে বনি ইসরাইল, ওয়াহিল মাউতা বিইজনিল্লাহ। দুনিয়ার কোনো চিকিৎসায়, দুনিয়ার কোনো বিজ্ঞানে মরারে জিত্যা করতে পারে না। আমারে আল্লাহ ফাটাইছেন এমন ক্ষমতা দিয়া, আমি আল্লাহর হুকুমে মরারেও জিত্যা করিলাইতাম পারি। এটা কার ক্ষমতা? ঈসা রুহুল্লাহ দিছেন খে, আল্লাহ জিত্যা করেন খে। উহি আমি জিন্দা হরি বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। কা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। তাইলে এত বড় বড় ক্ষমতা পাওয়ার পরেও হযরত ঈসা রুহুল্লাহ কইন আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসেবে আমারে কবুল করো। হোক সুবহান। আল্লাহ করছেন না করছেন না? আল্লাহ দোয়া কবুল করছেন, দোয়া কবুল করছেন। ঈসা রুহুল্লাহরে জীবিত অবস্থায় আসমানে উঠাই আনিছেন। কিয়ামতের আগে আমরার নবীর উম্মতর পরিচয়ে ঈসা রুহুল্লাহ উম্মত হিসাবে আবার জমিনে আগমন করবা। হোক সুবহান। তাহলে এত বড় বড় ক্ষমতা পাওয়ার পরেও জলিল কদর নবী রাসূলেও আল্লাহর দরবারে দোয়া করলাম, আল্লাহ আমরার উম্মতে মুহাম্মদী বানা। আর আপনি আমি দোয়া করছিলাম না আগে একবার দুনিয়াতে ইসলামী এলা কোনটাও নাই, কইসইন না, দোয়াও করছেন না। আল্লাহ নিজ গুণে নিজ দয়ায় আপনারে আমারে তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হিসাবে নির্বাচিত করছেন, উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহ কবুল করছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর অত দয়া, এত দয়া তান হাবিব রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাই আমরা জমিনে পাঠাইছেন। এটা আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ দয়া, ঠিক না? আল্লাহ কইছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি ইমানদার হলরে দয়া করছি, অনুগ্রহ করছি। সবচেয়ে বড় দয়া হইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তারার মাঝে পাঠাইছি। হোক সুবহানাল্লাহ। তাহলে এইটা আল্লাহ পাকের দয়া নাই নি? তো এটা যদি আমরা বুঝি না, আল্লাহর কুরআন স্পষ্ট প্রমাণ যে শ্রেষ্ঠ নিয়ামত হাবিবুল্লাহ, যার কারণে আল্লাহ কুঠা দিলা কইলাম মান্নাল্লাহ। হাফিজে কুরআন হল, হামিলে কুরআন হল আমার সামনে জিকাও কা এটা কুরআনের আয়াত নি না আয়াত না। তে আল্লাহ কইরা দয়া করছি, শ্রেষ্ঠ নিয়ামত হাবিবুল্লাহ রে তারার মাঝে ফাটাইছি। হোক সুবহানাল্লাহ। এই নিয়ামতের শুকরগুজারির দরকার আছে না নাই? ও শুকরগুজারি করি বিদায় আমরা আল্লাহর হাবিবর আগমন শুকরিয়া আদায় করি, ঠিক না বেঠিক? খুশি প্রকাশ করি। প্রত্যেকটা খাজর দলিল আছে না নাই? আছে। খুশি প্রকাশ করি। আল্লাহ কইছেন ফালিয়াফরাহু। এখন একগুলো এত ব্যতিব্যস্ত হইছেন মাতা মার রাশিদা কিভাবে আমরা এই খুশিটারে কষ্টে পরিণত করতা। কিয়ামত হই গেলেও এটা সম্ভবই বনি। কারণ আল্লাহ পাকে যারে মর্যাদা দিছেন, আল্লাহ যার শানমান বুলন্দ করছেন, আল্লাহ যার জিকির রে সবার ঊর্ধ্বে স্থান দিছেন, তাই নইলা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ফরমাইন ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব আপনার জিকির রফা করছি আমি আল্লাহ। হোক সুবহানাল্লাহ। কে করছেন? আল্লাহর বড়ত্ব কতটুক কোনো সীমা আছে? কোনো পরিসীমা আছে? আল্লাহ তান হাবিব রে, আল্লাহর হাবিবর জিকির রে বুলন্দ করছেন, আমরা রে নির্দেশ করছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার দেয়া নিয়ামত খালি মনলিয়া বইও না, মনলিয়া বইলে হক আদায় হইতো নাই, আলোচনার মাধ্যমে প্রকাশ করো। হোক সুবহানাল্লাহ। যার কারণে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন করছেন এটার আলোচনা করি, ঠিক নি? এবং তার আগমনের শুকরিয়া আদায় করি। আগমনের শুকরিয়া আদায় করার লাগে আমরা কিতা করি? খুশি জাহির করি। হোক সুবহানাল্লাহ। এই খুশি কেন জাহির করি বলে আল্লাহর নির্দেশ কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি
ফাবিযালিকা ফালইফরাহু, যে আমার হাবিব আপনি দুনিয়ার মানুষের কইয়া দেউকা, রে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ প্রদত্ত ফদল এবং রহমত রে কেন্দ্র করিয়া খুশি জাহির করো। হোক সুবহানাল্লাহ। ফদল কিতা বলে ইলিম, রহমত খে বলে সবচাইতে বড় রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় কোনো রহমত আল্লাহর সৃষ্টির মাঝে নাই। আল্লাহ হইছেন আল্লাহ রব্বুল আলামিন, আর হাবিবুল্লাহ আল্লাহ কুল আলমর রব, আর কুল আলমর রহমত হইলা আপনার নবী আমার নবী, জানের চাইতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোক সুবহানাল্লাহ। তাইলে খুশির দরকার আছে না নাই? এর লাগিও তো আমরা আদায় করি। খেনে ইনডাইরেক্ট পয়েন্টগুলা কইলাম, ইদানিং গীতা লইয়া এত বেশি ফিতনাবাজি চলের, এর লাগে আমরা ইয়াকিন রে মজবুত করার লাগি যে আমরা যে কাজটা করি আর এটা সঠিক না বেঠিক আছে না। কিছু সাফাবাজ হল সাফার জোরে ইন্টারনেট করলেও দেখা যায় ঈদ হওয়া যাইতো নাই, দুই ঈদের পরে কোনো ঈদ নাই, ইটা কথা আছে না নাই? এর আর অত বেশি সমস্যা। আমরা রাসূলুল্লাহর আগমন ঈদ হইলে কিন্তু বিধর্মী কুফফার মুশরিক হলর মন্দিরও গিয়া উপস্থিত হইলে সমস্যা হয় না, আছে না নাই? মাতুন না কেন? এটা আপনারা দেখছেন না? গিয়া হওয়ার আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহ যে আমাদেরকে পূজা উদযাপনে এই এখানে নিয়ে এসেছেন। নাউজুবিল্লাহ হইবা না? এর ইমান আছে না গেছে? আছে না গেছে? নাই, টাকার কথা নাই তো। আর হিন গিয়া শুকরিয়া আদায় করলো, ওইগু আর রইল নি আগর খান বাকি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সামঞ্জস্য রাখলো সে তারই অন্তর্ভুক্ত হইল। দুনিয়ার तमाम মুহাক্কিক উলামায়ে কেরামর সুস্পষ্ট ফতোয়া, বিধর্মীয় হলর ধর্মীয় কোনো কাজে অংশগ্রহণ করা ইমানদারর লাগি সাফ হারাম হারাম হারাম। ঠিক না বেঠিক? এখন খারা এটারে আরামে পরিণত করলো। এরা কয়দিন বাদে বাদে খুলস পাল্টায়, ঠিক না? এরার জীবন ইতিহাস দেখো, মুরব্বী হলে কইতা পারবাইতা। এরা এক সময় কইছে লন্ডন যাওয়া হারাম, কইছে নি না? কইছে না? ও দুনিয়ার মানুষ সাক্ষী দেও, কইছে লন্ডন যাওয়া হারাম, লন্ডনী পয়সা খাওয়া হারাম। এখন কই লন্ডনী পয়সা ছাড়া তো আমরা শুরুই যায় বেআরাম, না চলে মসজিদ না চলে মাদ্রাসা, এখন খালি লন্ডনী হলোর পিছে পিছে, আছে না নাই? মাতই না কেন? তে বদলিছে নি ফতোয়া? বদলি যায়, এরা বদলি যায়, অথচ বদলার কোনো সুযোগ আছে নাই। ১৫০০ বছর আগে আল্লাহ এই দিন রে পরিপূর্ণ দিন বানাইছেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমার মন গড়া যাচ্ছে তাই দিনের মাঝে রদবদল করার কোনো সুযোগ, কোনো অধিকার নাই। তাহলে এরার বদলায়। এরা একসময় কইছে লন্ডনী পয়সা খাওয়া হারাম, খেয়ে খেয়ে কইছেন ইংরেজি শিক্ষা করা হারাম। এটা মুরব্বী হলে কইতে পারবা, বর্তমান ইয়াং জেনারেশন হয়তো অনেকে অবগত নাই। খেয়ে কইছেন ইংরেজি শিক্ষা হারাম, ইলা কত আসিলি দেশ দোয়াল্লিনের জায়গা জাল্লিন ফররাও আসলা নি না? মাতুন না কেন? এটা বদলিছে তো, বদলিব আরো বদলিব ইনশাআল্লাহ। কিন্তু আমরা যেন মজবুত থাকি, কোনো ঝড় তুফানে যেন আমরা রে উড়াইয়া নিত না পারে, ঠিক না? আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাই। আল্লাহ আমরা তুমি হকর উপরে দায়িম আর কায়েম রাখো, হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা অত্যন্ত ভাগ্যবান। আল্লাহ তাআলা হাবিব রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা রাসূল বানাইয়া পাঠাইছেন, আমরা রে তার উম্মত হিসাবে কবুল করছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? ও খুশির আরবি হইল ঈদ। ও খুশির আরবি কিতা? ঈদ। আল্লাহি রাসূলুল্লাহর আগমন, অর্থাৎ এই মিলাদুন নবী উপলক্ষে আমরা কই ঈদে মিলাদুন নবী। এখন কেউ যদি কয় না, তুমি কইও না, তোমার তো সমস্যা ঈদর লগে নাই, তোমার দুশ্মনী রাসূলুল্লাহর লগে, ঠিক না? এটা প্রমাণিত হইছে, কারণ দুই ঈদের পরে কোনো ঈদ বলা যাবে না। তোমার ফতোয়াবাজি কিছুদিন আগেও, এর বাদে যে এত বাড়াবাড়ি হইল বিধর্মী হলোর পূজা নিয়া, তখন তোমার মুখ থেকে কোনো বালা কথা বার হইল? তখন ইমানি দায়িত্ব হয়ে গেছিল। তাতে বোঝা যায় ডাল মে কুছ কালা হে,
কাবাব মে হাড্ডি হে, ঠিক না? তাতেই কিছু আছে না নাই? রহস্যের গন্ধ পাওয়া যায়। ক্ষমতার মুহে অন্ধ। আল্লাহ পাক মেহেরবানি করো, ইতা ফিতনাবাদ আর ফিতনা থেকে আমরা রে বাঁচাও হোকা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ দয়া করছেন কুরআনের বাগান লালারগাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যত নিয়ামত দিছেন, রসুলুল্লাহর উসিলায় এই দুনিয়াবাসীর আল্লাহ যত নিয়ামত দান করছেন, তন্মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর কুরআন হোকা আলহামদুলিল্লাহ। আমার রসুলুল্লাহর মুজিজা আল্লাহর কুরআন হোকা আলহামদুলিল্লাহ। সেই কুরআনের বাগান, কুরআন পড়নেওয়ালা, কুরআন পড়ানেওয়ালা হলর মজলিসও, সেই মাদ্রাসার মাঠও, আল্লাহ দিনী মজলিসও, জিক্রুল্লাহর মাহফিলও আমরা আনিয়ে হাজির করছেন। আমরা শুকরিয়া আদায় করি ফুড়ি আলহামদুলিল্লাহ। কারণ কুরআন পড়নেওয়ালা, কুরআন পড়ানেওয়ালা এরার ব্যাপারে আমার হাবিবুল্লাহ ফরমাইছেন এরা বড় বালা মানুষ হোক আলহামদুলিল্লাহ। খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমরা আমাদের সবচেয়ে উত্তম তারা যারা কুরআন পড়ে এবং পড়ায় হোক আলহামদুলিল্লাহ। সে কুরআন পড়নেওয়ালা, পড়ানেওয়ালা এরার সংস্পর্শে যাওয়ার দরকার আছে না নাই? এরা আল্লাহ দয়া করছেন কুরআনের পাখি হল, কুরআন পড়নেওয়ালা হলের মজলিসও আল্লাহ তান হাবিব রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা কুরআন দান করছেন হোক আলহামদুলিল্লাহ। এখন আছে না অনেক মানুষে কইব আমরা কুরআন মানি, হাদিস মানি না, কয়নি না কয় না দূরে হোক নাউজুবিল্লাহ। তো তাইন ফাইলা খানো কুরআন কিতা সরাসরি তার কাছে পাঠাইছেন নি না? রাসূলুল্লাহ কইছেন ওখান কুরআন, ও অংশ কুরআন, ও অংশ হাদিস, ঠিক না? এখন তুমি রাসূলুল্লাহরে মানো না আবার কুরআন মানো, তোমার এই দাবি যথাযথ হইছে নি? এর লাগে আমি ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করছি, খুব সংক্ষেপে 2-4টা কথা আপনারা লোকে গফরিয়া আমি বিদায় নিব। আল্লাহ পাকে যদি তৌফিক দেন, কইলাম না আগে কথার কোনো শেষ নাই, অনেক কথা অকল হওয়ার জরুরত, সব কথা তো হওয়া সম্ভব না স্বল্প সময়ে। আমরা শুধু আল্লাহর কাছে ফানা চাইতাম। আমরা এমন এক সময়ে জমিনও আসি যে সময় ফিতনা আর ফিতনা, বৃষ্টির ফুটার মতো ফিতনা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফিতনা, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ফিতনা, ফাকঘর থেকে সংসদ পর্যন্ত ফিতনা আছে না নাই? সেই ফিতনার জবানাত, ফিতনা থেকে আল্লাহর কাছে ফানা চাইতাম। আল্লাহ তুমি আমরা রে ফানা দিও হোকা আমিন। কারণ এই জমানার কথা 1500 বছর আগে আমার হাবিবুল্লাহ ফরমাইছেন ইয়াকুন ফি আখিরিল জামান কইয়া কইয়া কত আলামত কল কইছেন যে ইউসবিহু মুমিনাউ ওয়া ইউমসি কাফিরা, এমন এক সময় আইবরে উম্মত সকালে মানুষ ঈমান লইয়া ঘর থেকে বাড়াইব আর বিকালে বেঈমান কাফির হইয়া ঘরে ঢুকবো হোকা নাউজুবিল্লাহ। হে টেরু হইতো না কেমনে হে ঈমান হারা হইছে, ঠিক না? ও যে কথাবার্তা রাসূলুল্লাহর শানো চরম বেয়াদবি কথাবার্তা। হিন্দুর মন্দিরে গিয়া অনেক মানুষ আছে হয় না তোমরার পূজা আর আমরার রোজা, কইছেনি না কইছেন? এটা কথা যদি কেউ কয়, কেউ সমর্থন করে, কেউ ইমান থাকবো নি মাতুন না। এইভাবে মানুষ বুঝিয়া না বুঝিয়া ইমান হারা হইব। আল্লাহ আমরা রে দৌলতে ইমান দান করছেন, জন্মসূত্রে ইমানদারের গরম আল্লাহ আমরা রে ফাটাইছেন, দৌলতে ইমান দিছেন। মালিকর দরবারে ভিক্ষা চাই, আল্লাহ তোমার দয়া দিয়ে আমরা রে মৌত পর্যন্ত ইমানের উপরে সাবিত কদম রাখিও হোক আল্লাহুম্মা আমিন। কারণ এই ইমান যদি হারি যায়, ইমান যদি হারি যায় আর তার কোনো মূল্য নাই, ঠিক না? সবচেয়ে বড় দৌলত হইল দৌলতে ইমান। আল্লাহ কুরআন দান করছেন, কুরআন আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ নিয়ামত, কিন্তু ইমান যদি না থাকে তো এই কুরআন আপনার লাগে নিয়ামত নেই। আল্লাহ ফরমাইছেন, আল্লাহ তান হাবিবরে পাঠাইছেন শ্রেষ্ঠ নিয়ামত। যদি ইমান না থাকে, হাবিবুল্লাহর প্রতি আপনার বিশ্বাস না থাকে, হাবিবুল্লাহর উপরে যদি আপনি ইমান আনতে না পারেন, এই নিয়ামত আপনার লাগি আর শ্রেষ্ঠ নিয়ামত রইবানি। 1000 বছর আগে সেই শ্রেষ্ঠ নিয়ামত রে নিচুকে দেখিও অনেক মানুষ নিয়ামত হিসাবে এই নিয়ামত হিসাবে গ্রহণ করছে না, বিদায় স্বচক্ষে দেখার পরেও জাহান্নামর লাকড়ি হইয়া, জাহান্নামী হইয়া জমিন থেকে বিদায় নিছে, ঠিক না বেঠিক? এর লাগি আমরা বুঝা জরুরত আল্লাহ পাক রব্বুল আলামিন রে যদি পাইতে হয়, আল্লাহ আমরা সৃষ্টি করছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গুলামুল লাগি, গুলামির লাগি, ইবাদতর লাগি। এখন আমরা বুঝি না ইবাদত খারে হয়, আমরা বুঝি না ইবাদতের পূর্ব শর্ত কিতা, ঈমান ইসলাম, ঠিক না বেটি?
এখন আমরা যদি ইমানই না বুঝি আর খালি এবাদত এবাদত করি, এই এবাদত আমার লাগি কোনো খাজা আইবনি। ওয়াল্লাহে রব্বুল কাবা, আল্লাহর কসম, যদি কোনো মানুষ সারা জিন্দগি সিজদা খাটাইলায় আর তার যদি ইমান না থাকে, তাইলে সমস্ত জিন্দগির সিজদা কোনো খাজো লাগতো না। ঠিক না বেঠিক? এর লাগি আমরা বাবাও হল ইমান বোঝা প্রয়োজন, ইমান বোঝা প্রয়োজন, ইসলাম বোঝা প্রয়োজন। মূল বিষয়গুলা, মৌলিক বিষয়গুলা সম্পর্কে যদি আমরা সুস্পষ্ট ধারণা লাভ করতাম পারি, তাইলে অনেকাংশেই আমরা এই আখেরি জামানার অধিকাংশ ফিতনা থেকে আমরা বাঁচে দিতাম পারবো ইনশাআল্লাহ। তার কারণে আল্লাহ ফাটাইছেন, আল্লাহ এখন কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা রে ফাটাইছি নূর তথা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরের আগমন না হইলে কিতাবুম মুবিন আইতো না। ঠিক না? কিন্তু অনেক মানুষ এখন কুরআনের দোহাই দে, হইব ঈদে মিলাদুন নবী, নবীর আগমনের শুকরিয়া দিয়ে আদায় করো, এটা কুরআনও আছে। নবীর আগমন না হইলে কুরআন আইল নেই, মাতুন না। আল্লাহ কইরা কাদ জাকুম মিনাল্লাহি নূর, প্রথমে ফাটাইছি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরের আগমন না হইলে কিতাবুম মুবিন আইতো না। অন্য আয়াত আল্লাহ কইরা লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যদি এই কুরআন রে পাহাড়ের উপরে নাজিল করা হইতো, আল্লাহর কথা, আর কথা, যদি এই কুরআন রে পাহাড়ের উপরে নাজিল করা হইতো, পাহাড়ে কুরআন বরদাস্ত করতে পারতো না। আল্লাহ রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কুরআনের এত ওজন, কুরআনুর নূরের এত তাজাল্লি, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো। হোক সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ পাঠাইছেন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নূর কুরআনের নূর ধারণ করার ক্ষমতা সম্পন্ন। হোক সুবহানাল্লাহ। সেই নূরের আগমন হইছে বিদায় আল্লাহর কুরআনের আগমন হইছে। কথা বুঝেন না? কাদ জাকুম মিনাল্লাহি নূর। আর যদি সেই নূরে না চিনি, তাইলে কুরআন আমার লাগি নিয়ামত হিসাবে আর রইল না। ঠিক না? সেই নূরে যদি না চিনইন, কারণ কুরআনও আল্লাহ কইছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, সমগ্র দুনিয়ার মানুষরে কুরআনে ডাকের পথ দেখার। ঠিক নি? কিন্তু এর লাগি ১৫০০ বছর আগে থেকে আজ পর্যন্ত কুরআন নাজিল হওয়ার পরেও অসংখ্য গণিত মানুষ কুরআনের উপরে ঈমান আনছে না, আল্লাহর হাবিবের উপরে ঈমান আনছে না, কুরআন বিশ্বাস করছে না। করছে না করার কারণে এই কুরআনে তারারে জান্নাত নিতে পারবো মতন না। কুরআন জমিন নাজিল হওয়ার পরেও তারা জমিন থেকে বিদায় হইছে, এই কুরআনে তারার পরকালর লাগে বিন্দুমাত্র কোনো কারণ কিতা, ওই যে তারার আগে আল্লাহ হইরা লম্বা আলোচনা যেতাম না, সংক্ষেপে সারাংশ কথা সূচনা লগ্নে আমি ছোট্ট যে আয়াত তিলাওয়াত করছি, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ কইরা কুরআন হইল মুত্তাকি বান্দা যারা, এরার লাগি পথ প্রদর্শক। আয় হাদিল মুত্তাকিন, কুরআনে তারারেও সঠিক পথ দেখাইব যারা মুত্তাকি। হোক সুবহানাল্লাহ। কারণ কুরআন তাকে সব মানুষে পথ পাইতো না। অনেক মানুষ কুরআন পড়িয়াও বিপদগামী হইব। আল্লাহ পরিষ্কার কইছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কুরআন পড়ার পরেও কুরআনে অধিকাংশ মানুষ কুরআন তাকেও বিপদগামী হইব, আর অধিকাংশ মানুষ হেদায়ত লাভ করব। এর লাগি খারা হেদায়ত পাইব। হেদায়ত পাইতে হইলে কোন পথ থাকা লাগবো এটা জানা লাগবো, নি না লাগতো না। যার কারণে আমার আল্লাহ আমরারে দয়া করিয়া একটা নিয়ামত দান করছেন, শ্রেষ্ঠ নিয়ামত কুরআনের মাঝে ছোট্ট একটা সূরা, সূরাতুল ফাতিহা। এই সূরা আমরা প্রতিদিন পড়ি, 5 ওয়াক্ত নামাজও পড়ি, এবং এই সূরার এত দাম মুফাসসিরিনে কেরামে হইন আল্লাহর কুরআনও আল্লাহ যা হইছেন সব কিছুর সারাংশ হইল সূরা ফাতিহা। হোক সুবহানাল্লাহ। এত দামি সূরা, এই সূরাত কিতাব হইছেন আল্লাহ। ও সূচনা লগ্নে আল্লাহর হামদ সানার কথা কইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মেহেরবান মওলা, আমরারে তুমি দয়া করিয়া
সিরাতে মুস্তাকিমর পথ পরিচালিত করো, সহজ সরল পথ, সঠিক পথ আমরারে পরিচালিত করো। কারণ অধিকাংশ মানুষের প্রশ্ন, এই যে ফিতনার জামানা আগেও হয়েছি, আজকে এই অডিয়েন্সের মাঝে অধিকাংশ মানুষ খাড়া করলে প্রত্যেকে কইবা হুজুর ঠিক আমরার মাঝে এই প্রশ্ন যে ও হুজুরে কইন ও মুখা, আরো হুজুরে কইন আরেক মুখা, আপনিও কইন কোরআন তাকি দলিল দিয়া যে আমরা ও কাজ আমরা করতাম, আরেকজনে ও কোরআনের দুহাইদের কোরআনের তাফসির উজার আবার রাসূলুল্লাহর বিপক্ষে কর এলে আছে না নাই? তাহলে আমরা করতাম শুনতাম খার কথা, খার পক্ষে আমরা যাইতাম। আমরা তো উভয়েরই লেবাসদারি আলিম হিসাবে দেখি। এগুলার সমাধান আমার আল্লাহ ১,৫০০ বছর আগে দিয়ে রাখছেন যে পথ অতি অসংখ্য অগণিত পথ হইব, যে যার মতো করে পথ বার করব। কিন্তু তোমরা আমার কাছে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমর পথ পরিচালিত হওয়ার লাগি আমার কাছে তোমরা চাও। হোক আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল করো, হোক আমিন। সেই সিরাতে মুস্তাকিম কোনটা? যে অসংখ্য অগণিত পথ হইতে পারে, কিন্তু সব পথ আমার লাগি নাই, সব পথ খাল লাগি নাই, আপনার আমার লাগি নাই। আল্লাহ পরিষ্কার কইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তোমরা আমার কাছে চাও সিরাতে মুস্তাকিমর লাগি, যে সহজ সরল পথ। এই পথ কোনটা? বলে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওসব মানুষের পথ যারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। হোক আলহামদুলিল্লাহ। এরা খারা বলে নিয়ামত প্রাপ্ত বান্দা হলোর পথ হইল সিরাতে মুস্তাকিমর পথ, সঠিক পথ। এখন আপনি আর অন্য কোনো পথ দেখতা না, হাজার পথ দেখাও, এই পথ আমরা যাইতাম না। এই নিয়ামত প্রাপ্ত বান্দা যদি আমরা আরো সুন্দর করিয়া কই, এ কথা মনে করো হয়তো মুখস্থ আছে কবির ভাষায়, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, আছে না? শুনছুন না এটা কবিতা? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এখন প্রিয়জন খে অনেকেই তো নিজের প্রিয়জন দাবি করে, এই দাবি নতুন নাই, ১,৫০০ বছর আগেও ইহুদি হলে কইছে আমরা আল্লাহর প্রিয়। কইছে না? কইছে না? কইছে আমরা আল্লাহ মায়া করেন, আমরাও আল্লাহরে মায়া করি। ইতার অনুসারী এখনো আসেন না? নাই। আল্লাহ কইন শুনো, তুমি খালি মুখে কইলেও মায়া হইতো নাই, কন্ডিশন নেও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার হাবিব আপনি সুস্পষ্ট ঘোষণা দেউকা, আর কোনো পথ নাই। যদি সত্যিকারে তোমরা আল্লাহর মায়া পাইতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তবে একটাও রাস্তা, আমি রাসূলুল্লাহর পিছনে আও, আল্লাহ তোমরারে মায়া করিলেই বা হোক। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ ছাড়া আল্লাহ পাওয়ার কোনো রাস্তা আছে? এটা সংযুক্ত একটা কথা কইলাম, কারণ দাবি করে যে বিপদগামী সেও দাবি করে আমি সঠিক পথের প্রতীক। এর লাগে আমার আল্লাহ সুস্পষ্ট বর্ণনা দিছেন যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তোমরা আমার কাছে চাও সিরাতে মুস্তাকিমর পথ, আর এই পথ হইল আমার নিয়ামত প্রাপ্ত বান্দা হকলোর পথ। বলে নিয়ামত প্রাপ্ত বান্দা খারা যে দাবি করব দুনিয়াত ইহুদি নাসারা হকলোর বিভিন্ন ফেসিলিটি পাইয়া বিশাল বাড়ি আর গাড়ির মালিক হইলেও নিয়ামত প্রাপ্ত বান্দা নি? বলে না, আমার আল্লাহ কইন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নিয়ামত প্রাপ্ত বান্দা হইল তারা, এক নাম্বার হইল নবী রাসূলগণ, হোক আলহামদুলিল্লাহ। ২ নাম্বার হইল সিদ্দিকিন যারা, ৩ নাম্বার হইল আল্লাহর রাস্তায় শহীদ যারা, ৪ নাম্বার হইল সালিহিন যারা, আল্লাহর ওলি যারা, তারাও আল্লাহর নিয়ামত প্রাপ্ত। হোক সুবহানাল্লাহ। এখন হোক আসাইন, একটু আগে আপনার মনে প্রশ্ন আসিল যে আমরা চলতাম কোন পথে, এই প্রশ্নের জবাব আল্লাহ দিছুন না? দিছুন না? বলে তুমি চলো সিরাতে মুস্তাকিমর পথ। আর সিরাতে মুস্তাকিমর পথ কোনটা? বলে নবী রাসূলের পথ, সিদ্দিকিনের পথ, শহীদগণের পথ, সালিহিন তথা আল্লাহর ওলিদের পথ, সিরাতে মুস্তাকিমর পথ। হোক সুবহানাল্লাহ। আর এরাও কোরআন থেকে প্রকৃত হেদায়েত পাইব, ঠিক নি? কারণ ওলি তো তারা যারা ইমানদার আর মুত্তাকি। আল্লাহ কইরা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, যারা আল্লাহর ওলি তারার কোনো ভয় নাই, তারার কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ কইতা না? বলে খারা আল্লাহর ওলি। ওলি তো কত জাত আছে না, কত ওলি। নিজরে ওলি দাবি করা সংখ্যা অভাব নি। দেওয়ানবাগিও তো অলি দাবি করতো, মাতুন না? হিজাত না ফরমানি কথাবার্তা, কিন্তু তারও অনুসারী আসেনি নাই। এর লাগি অলি দাবি করলে হইতো নাই।
শয়তানের অলি আছেন এক গুরু, আর আল্লাহর অলি আছেন আর এক গুরু, ঠিক নি? শয়তানের অলিয়ারা কিতা করে বলে শয়তানের লগে একটা সম্পর্ক তৈয়ার করিয়া কিছু ক্ষমতা দেখায়, আছে না নাই? মতন না আছে না নি? শয়তানরে আল্লাহ ক্ষমতা দিছুন না। আর শয়তানু জাসিমু আলা কলবে ইবনে আদম সন্তানের কলব আসন ফাতিয়া বোয়ার মতো ক্ষমতা আল্লাহ দিছুন। সহিহ বুখারীর হাদিস, ইজা যাকারা খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান মানুষের অন্তর আসন ফাতিয়া বয়, কলব যখন বান্দা জিকির করে তখন বাগে, আর যখন জিকির থেকে গাফিল হয় আবার ওয়াসওয়াসা দিতে শুরু করে। তাইলে শয়তানের ক্ষমতা কত খান? আমার কলব ঢুকতে পারে, আর আমার এই কলব কতটা, এই কলবই আমার সমস্ত বডিকে নিয়ন্ত্রণ করে। ইন্না ফিল জাসাদি মুদখা ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। আল্লাহ নবী ফরমাইন, মানুষের শরীরের মাঝে এক টুকরা মাংস আছে, কিতা আছে? মাংসপিণ্ড আছে। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। যখন ইকান পবিত্র হয়ে যায় সমস্ত শরীর পবিত্র হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। ওয়া ইজা ফাসাদাত, যখন ইকান বেমারাই হয়, ফসাদ ঢুকি যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, সমস্ত শরীর বেমারি হয়ে যায়। হোক নাউযুবিল্লাহ। এখন আল্লাহ নবী কইরা মাংসপিণ্ড আছে, কলব, আলা ওহিয়াল কলব, বাদে কইরা এই জায়গায় এই মাংস টুকরার নাম হইল কলব। এই মাংস টুকরার নাম কিতা? কলব। ইকান কুনানো অননানি মাতুন না, যেটারে হার্ট হয়। এখন সকলতা লিয়া বেড়া ও কলব লইয়া বেড়া সেরা এক গুরু হররা কইরা কলব বলে তাকে মাতাত। তিন মাংসপিণ্ডরে আল্লাহ নবী কলব কইলা মাতাত। গরুর মাথা কিছু মানুষের মাথার ভিতরে মাংস থাকে, মাথার কুলির ভিতরে মগজ জোরা মাতুন না। তো কত ননসেন্স এরা। আর এক বলে কইছে আটুর মাঝে, কলব বলে আটুর মাঝে, জোরে হোক নাউযুবিল্লাহ। ও যে হোক কলব চিনেন না, তে কি তো খেনে কথাগুলা কইরাম খুবই জরুরি। শুধু কুরআন হাদিসের ইলম হইলেও মানুষ নাজাত পাওয়া সম্ভব নয়। ১,৫০০ বছর আগে, প্রায় ১,৫০০ বছর আগে ইমাম মালিক রাহিমাহুল্লাহ পরিষ্কার হইয়া গেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা। শুধু কুরআন হাদিস পড়লো আর ইলমে তাসাউফ অর্থাৎ কলবর ইলম হাসিল করলো না, এ মানুষ ফাসিক হইব। এ মানুষ কি তো হইব? ফাসিক হইব। কারণ কলবর ইলম যদি আপনি হাসিল না করেন তো ওই যে গাফালা ওয়াসওয়াসা দিলাইব। দুনিয়ার লোভ, হিংসা, অহংকার, তকব্বুরি এগুলা ঢুকাইয়া সমস্ত জিন্দগির সব আমল বরবাদ করি লইব নাইনি। এর লাগি ইটা থেকে বাঁচার লাগি কলবর ইলম খুবই জরুরি। ১,৫০০ বছর আগে ইমাম মালিক রাহিমাহুল্লাহ কইছেন, যে মানুষ শুধু ইলমে শরীয়ত হাসিল করলো, ইলমে তাসাউফ তথা কলবর ইলম হাসিল করলো না। রাসূলুল্লাহ ইলমের দুই জাত কইছেন, আল ইলমু ইলমান, ইলম দুই প্রকার, একটা হইল কলবর ইলম আর একটা হইল জিহ্বার ইলম। সুবহানাল্লাহ। কোরআন হাদিসের ইলম তো কলবর ইলম আসেনি। যখন কলব বেটাইতে বুলাইলার, কারণ ওখান ঠিক হইলেন শরীর ঠিক হয়ে যাব। এর লাগে কেন নিশানা বদলাইলার? আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ কইতা ওখান দিয়ে পবিত্র করার লাগি অনিন তুলিদের হনো আর নাই হয় আটুত কত সুদূর প্রসারী ষড়যন্ত্র বুদ্রানি ও বেমারি জায়গা ওখান। কলব যদি আপনার বেমারি হয়ে যায়, আল্লাহ নবী কইরা সারা দেহ বেমারি হয়ে যাব। ই মানুষ আর মানুষ রইত নাই, রইবনি। লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনিল্লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা। যদি দিল জিন্দা দিল না হয়, দিলের মাঝে যদি বালামন্দ দিলে যদি বুঝে না আল্লাহর কুরআন, আল্লাহ কইরা কিছু মানুষ আছে যারা দিল আছে এই দিলে বালামন্দ বুঝে না, চোখ আছে চোখে হক দেখে না, খান আছে খানো হক কথা ঢুকে না, এরা দেখতে মানুষ আসলে এরা মানুষ না। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল, বরং এর চাইতেও নিকৃষ্ট। হোক নাউযুবিল্লাহ। সাইর ভাইয়া জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আমি যদি কইতাম এরা জানোয়ার, আপনি উঠিয়া কইতাম অবস্থা খারাপ। দেখো চাইন বালা উঠি যাবর ফুয়া, জীবনে বালা উঠি যাবর কত সুনাম আমরা শুনছি, কোনোদিন কোনো মানুষরে কটু কথা কইছেন না, তাই নোয়াজওয়া ইয়া জানোয়ার গালিয়ে লিছইন। এর লাগে আমি কইয়ান না বাবা, আল্লাহর কুরআন ও আল্লাহ কইছেন উলাইকা কাল আনআম। আমি আপনার সামনে আল্লাহর কথারে তুলিয়া ধরিয়ার, আল্লাহ কইছেন যারা দিল আছে এই দিলও বালা কথা ঢুকে না, চৌক আছে চৌকে হক দেখে না, খান আছে খানো হক কথা ঢুকে না, এরা আসলে মানুষ না, এরা জানোয়ারের চাইতে আরো খারাপ। হোক নাউযুবিল্লাহ। আমি চিন্তা করলাম এই কথার মর্মবাণী
ফিকির করলাম যে আল্লাহ এত খারাপ হইছেন, এটা একটা আলামত আমি আমার ব্যক্তিগত পাইলাম। আপনারা হয়তো এটা আপনারা লগে মনের মিলি যাইতে পারে। আসলেও কিছু মানুষ আছে জানোয়ার থেকে আমরা যদি দেখি, জানোয়ারের মিসাল, জুমার দিন আমরা সূরা কাহাফ তিলাওয়াত করি না? সূরা কাহাফ আছে নি কোরআন শরীফে সূরার নাম? এই সূরার নাম কিটা? সূরা কাহাফ। রাসূলুল্লাহ ফরমাইছেন এই সূরা পড়তাম প্রতি জুমার দিন, তে আল্লাহ একটা নূর দিবা, হোক আলহামদুলিল্লাহ। এবং এই সূরার প্রথম 10টা আয়াত কিংবা শেষ 10টা আয়াত যদি আপনি মুখস্থ করিলেন, মান হাফিজা 10 আয়াত মিন সূরাতিল কাহাফ, মিন আউয়ালি সূরাতিল কাহাফ, কোন বর্ণনা আছে প্রথম অংশ থেকে 10টা আয়াত, উসিমা মিনাদ দাজ্জাল, আল্লাহ পাক রব্বুল আলামিনে ই মানুষরে কিতা করবা, দাজ্জালর ফিতনাটা কি বাঁচাই লইবা, হোক সুবহানাল্লাহ। এই কাহাফ সূরাত দুই আমি ফিকির করেন যে এই সূরা কাহাফ হইল কিলা। কিছু মানুষে অলি আল্লাহর বিরোধিতা করে না, অলি আল্লাহর নাম শুনলেও এরা পাগল হয়ে যায়, গালিগালাজ শুরু করে, আর শিরিক আর বেদাত হইতে থাকে। আসলে আপনি চিন্তা করে ওকা আল্লাহর অলি হল কাহাফ অর্থ হইল গর্ত। কাহাফ অর্থ কিতা? গুহা, একটা গুহা। এটা সূরার নাম হইল কিলা বলে এখানে আল্লাহর অলি হলর স্মৃতি আছে। সুবহানাল্লাহ হইতা না? আল্লাহর ওলি আসহাবে কাহফ আর আউলিয়া কিরাম এখানে অবস্থান করছেন বিদায় একটা গর্তর নামে আল্লাহ কালামুল্লাহর মাঝে একটা সূরার নাম দিলেছেন, হোক সুবহান। আর ও আসহাবে কাহফের পুরা ঘটনা যদি খেয়াল করেন, তুরা তিলাওয়াত করি আগুয়াই তে দেখবা এরার লগে আসলে একজন কুকুর আসলা নি, এখন কিতা আসলা? কুকুর। আল্লাহ কুরআন হাফিজে কুরআন হল সামনে আসেন, তারা আয়াত পাল্লা করে কইতে পারবা ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিত, তারা লগে আসিলে কুকুর ইকে সামনে দি ট্যাং চড়াইয়া ঘুমাইছে। সুবহানাল্লাহ হইতা না? এখন কইলাম আমি ও কুকুরের ইতিহাস যদি খুঁজেন, আসহাবে কাহফর ওলি আল্লাহ হল তারার জানর নিরাপত্তার লাগি জালিম শাসকের বয়ে এখান থেকে তারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন। কুকুরে লোক লোয়ার পরে বারবার তারা কুকুরে তাড়াইবার চেষ্টা করছেন, কিন্তু কুকুর কিতা করছে না, লোক ছাড়ছে না। ওলি আল্লাহ হলর সিকিউরিটি দেওয়ার লাগি তার জান দিয়া আল্লাহওয়ালা হলরে সেভ করার চেষ্টা করার লাগি লোক যে লইছে। সুবহানাল্লাহ হইতা না? এর লাগে আমি চিন্তা করলাম একটা কুকুর হইয়াও আল্লাহর ওলি চিনলো। সুবহানাল্লাহ হইতা না? কিন্তু কিছু মানুষ আছে এরা চিনেনি। হ্যাঁ, হাদিস সাক্ষী বনর বাগে আল্লাহর নবী চিনছেন না চিনছেন না? নবীর গুলাম চিনছেন না চিনছে না? হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরন্দে নিয়া বন্দী করি লাইছিল দুশমন হলে, রাতর আধারও ছাড়িয়া দিছে। এখন বারোইছেন বন্দিশালাতে, কি এমনিতেই তো কি অবস্থা খারাপ, বাড়াইয়া দেখুন সামনে এক বাঘ, মনে মনে বিত হয়ে গেলা যে আরে এক বিপদটা কি বারোইতো আর একটা বিপদে লাগাল পাইছে। বাঘে মানুষ পাইলে খাইলাই না খায় না? যদি এখন খায়নি না খায় না? হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, রে বাঘ জানিয়ে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। সুবহানাল্লাহ হইতা না? যেই মাত্র কইছেন বাঘ আইছিল তান রে খাদ্য হিসাবে গ্রহণ করার লাগি, হামলা করার লাগি, খাইলাইবার লাগি। যেই মাত্র কইছেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, সাথে সাথে বাঘে মাথা নত করি লাইছে। সুবহানাল্লাহ হইতা না? যে বাঘ আইছিল খাইবার লাগি, সাথে সাথে রাসূলুল্লাহর গোলামর পরিচয় ভাইয়া ই বাঘ হই গেছে তার নিরাপত্তা রক্ষী। হোক সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী বাঘ সামনে যায় একবার, পিছনে যায় একবার, তানরে পাহারা দিয়া নিরাপদ গন্তব্যে তানরে পার করিয়া পরে এই বাঘ বিদায় নিছে। হোক সুবহানাল্লাহ। তাইলে হাদিস সাক্ষী, কুরআন সাক্ষী, নিকৃষ্ট জানোয়ারেও আল্লাহওয়ালা হল চিনছে, কিন্তু কিছু মানুষ আছে তারাও চিনে না। এর লাগি আমার আল্লাহ কইন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরারে আল্লাহ দয়া করিয়া বানাইছিল মানুষ, আশরাফুল মাখলুকাত, সেই মর্যাদা তারা রক্ষা করতে পারছে না, মনুষ্যত্ব তারা রক্ষা করতে। আল্লাহ কাররামনা বানি আদম কইছেন, শ্রেষ্ঠ সম্মান দিছেন, কিন্তু যদি আপনি আমি এই সম্মান রক্ষা করতাম না পারি, আল্লাহ ফিরিস্তার উপরে আদমর সম্মান দিছেন, আবার ও আদম রে নিকৃষ্ট জানোয়ারের চাইতে আরো খারাপ হইছেন। হোক নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি। আমার কথা আপনারা কষ্ট পাইলেন সব হেরানি গেছুন নি, আমি দোয়া করিলাম নি, কথা বুঝরা তো খেনে বুঝরাম বুঝাইরাম, ওই যে কইরাম অর্ধেক নষ্ট করছে আমরা রোগ গিয়ে, আর এগিয়েও বার করছে হৌ তাই বেজাতীয় তাই প্ল্যান করিয়া বার করছে দিলা মগজ একবারে মগজ ক্যাপচারও নেওয়া যায়। আল্লাহ আমরা তুমি হেফাজত করো হোক আমিন। অধিকাংশ মানুষ যায় হুজুর অবস্থা খারাপ, রাইত ঘুমায় না, মানুষ আলো তো নাই, ওগুলো লাগে আপনি চিন্তা করো কাজী কেইলায় মোবাইল আছে নি বলে জিও আস্তা রায় খালি মোবাইল টিপে, ইলা বেমারি আছে না নাই? ও দেখো আমরা ব্রেইন ধ্বংস করার লাগি প্ল্যান করিয়া বার করছে। আল্লাহর ওয়াস্তে বায়ুকল হইয়া যায়, রাত করে ঘুম আরাম করিয়া মোবাইল টিপিও না, জীবনটা নষ্ট করিও না, লিমিটেশন রাখিও প্রত্যেক জিনিসের। সেও আসেন কিছু উল্টাপাল্টা গেমও আসক্ত কেন আসেন এটা বেমারি হল থাকতে পারেন দুই একজন। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করি আজকের ভোর থেকে অন্তত নিজের চেঞ্জ করো। এক সময় যখন বুঝবায় তখন আফসোস করিয়া আর কোনো খাওয়া যাইত না। এটাই আমরা সব নষ্ট করিলে আছে না, পরে দেখা যায় ডাক্তারে কোনো বেমার হয় না, এই মানুষটা না খাইতে পারে না ঘুমাইতে পারে, দিন বা দিন একদম জীর্ণ শীর্ণ অবস্থা। আল্লাহ তুমি হেফাজত করো কা আমিন। এর লাগি খালি কোরআনের দলিল দেখলেও মনে করেন না যান, আগে বুঝতে হইব যারা আপনি অনুসরণ করতা তার সম্পর্কে আপনি জানতে লাগবো, তার সিলসিলার খোঁজ নেওয়া লাগবো। কারণ এমনি এমনি নাই, আল্লাহ পাক রব্বুল আলমিনে দয়া করছেন, তার হাবিবের শ্রেষ্ঠ নিয়ামত দান করছেন আল্লাহর কুরআন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হইয়া গেছেন আমি তোমরা লাগি রাখিয়া গেলাম দুই জিনিস, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমরা লাগি রাখিয়া গেলাম দুইটা জিনিস, শক্ত করে ধরিয়া রাখিও আর তোমরা কোনো সময় বিপত্তি হইতে নাই। এক নম্বর হইল আল্লাহর কিতাব, দুই নম্বর হইল আমি নবীর সুন্নাহ। হক সুবহানাল্লাহ। এখন নবীর সুন্নার একটু বিশ্লেষণ জানতে লাগবো, সহজে বুঝিলেইবা। অনেকে আমরা রে সুপরিকল্পিতভাবে, এটারে সুপরিকল্পিত খাওয়া যায় না, এটারে খাওয়া যায় কুবুদ্ধি, এটা কিতা কুমন্ত্রণা। এরা বিভিন্ন কূটকৌশল অ্যাপ্লাই করিয়া আমরা রে আল্লাহ নবীর সুন্নাতকে ডাইভার্ট করার চেষ্টা করেন। আল্লাহর হাবিবে ফরমাইছেন যতক্ষণ তোমরা সুন্নতের উপরে মজবুত থাকবাই, আল্লাহর কিতাবরে মজবুতভাবে ধরিয়ে রাখবাই, বিপদগামী হইতাই নাই। সুন্নত খারে হয় যে প্রতি জুমাবারে আমরা এটা হাদিস সকল শুনি, রসুলে পাক সাল্লাল্লাহু ফরমাইন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তোমরা লাগি আবশ্যক আমার সুন্নত যেলান তোমরা মানা, তোমরা লাগি বাধ্যতামূলক। আমার খুলাফায়ে রাশেদার সুন্নত তোমরা লাগি আবশ্যক। সুবহানাল্লাহ। তাইলে সুন্নত রসুল্লাহর সুন্নত, খুলাফায়ে রাশেদার সুন্নত রে আল্লাহ নবী নিজের সুন্নতর অন্তর্ভুক্ত করছেন এবং আমরা লাগে আবশ্যক করিয়া গেছেন। এখন একগুলো মানুষ কয় নানি যে আমরা কুরআন মানি হাদিস মানি না, আরেকগুলো কয় আমরা হাদিস মানি, এরা সাহাবায়ে কেরাম মানে না, মানে নি খুলাফায়ে রাশেদা মানে না। এর লাগি উঠিয়া কয় খবরদার 20 রাকাত তারাবি পড়া যাইতো না, 8 রাকাত রসুল্লাহ 20 রাকাতর জামাত চালু করিয়া গেছেন না, এটা করছেন ফারুকে আজমে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে ও ভাই মুসলমান বুঝার চেষ্টা করো, রসুল্লাহ পরিষ্কার হইয়া গেছেন আমার সুন্নত জেলা তোমরা লাগি আবশ্যক, আমার খুলাফায়ে রাশেদার সুন্নতও তোমরা লাগি আবশ্যক। তাইলে ফারুকে আজমে যেটা করছেন আল্লাহ নবী নির্দেশ দিছেন এটাও তোমরা মানো, এটা কিতা করো আবশ্যক। তাইলে এখন যদি কেউ কয় এটা মানে না নবী মানে, তার মানা পরিপূর্ণ হয়েছে নি? আমরা জুমার আজান কয়টা দেই? 2টা নাইনি, 2টা হয় জুমার দিন। একটা বড় মাই কয় প্রথমে জুমার আজান, পরে আরেকটা হয় খুতবার আজান, আওয়াইনি না হয় না। এখন আপনি ইতিহাস দেখো রসুল্লাহর জমানার তো 2 আজান আসিল না। এখন এইভাবে মানুষের ফিতনাত বিভিন্ন ফিতনা চড়াইয়া মানুষের ইমানকে দুর্বল করে ধ্বংস করে। আল্লাহ নবী পরিষ্কার হয়েছেন আমার সুন্নত তোমরা লাগে আবশ্যক, খুলাফায়ে রাশেদার সুন্নত আবশ্যক। জুমার দিনের 2 আজান চালু করছেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আমরা লাগে আবশ্যক না আবশ্যক নাই? এমন বাংলাদেশ এমন কোনো মসজিদ আছে নি যে মসজিদে 2 আজান হয় না? এটা আদা মানে না, ইটার ইমান আদা আছে আদা নাই, ঠিক না বে ঠিক? আমি কইমু তো মাঝে মাঝে ইটার মাঝে কোনো কি পাওয়া যায়, ফুরা নাই কইলেও কম হইব, ঠিক না? কারণ ফুরা নাই যে তা কাফের কুফার, ইতায়ও এত বাড়াবাড়ি করে না, ইতায়ও আল্লাহ ডরায় রসুল্লাহ ডরায় মানে, কিন্তু এমনও আছে দাবি করে মুসলমান কিন্তু এত চূড়ান্ত বেয়াদবি করে হাবিবুল্লাহর শানো, যেটা কোনো কাফেরও করছে না। ইলা আছে না নাই? আল্লাহ ইতা থেকে আমরা রে বাঁচাও কাহুক আমিন। এর লাগি মানুষ 3 জাত, ইমানদার, কাফের, আরেক গুরু হইছেন মুনাফিক। এরা দাবি করবো মুসলমান,
দাবি করবো ইমানদার, নামাজ পড়বো, রোজা রাখবো, শরীয়তের হুকুমের কাম দেখবাই পালন করব, কিন্তু এই ইমানদার নাই। এ কিতা মুনাফিক। আল্লাহ নবী আল্লাহ হইন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ আছে যারা কয় আমরা আল্লাহ মানি, আমরা আখিরাত মানি, আল্লাহ কয় নিগুণ ইমানদার নাই। কারণ কয় মুখে মানে, আধা খান মানে, আধা খান মানে না। এক যেখান সেব পড়ে ওখান মানে, যেখান বেশে বই কান মানে না। তারা বি কমাইতো করি কয় 8 পড়িলাও, ঠিক যেন সুবিধা আছে ইনো মানে, যেন সুবিধা আরো বাই হনো বাই যায় কয় আমরা মাযহাব মানি না। এরা আছে না কত জাতর বিতনা, কত শুনাইমো আপনারে। কয় এগিয়ে কয় হাদিস মানে না একদলে, আর একদলে কয় আমরা হাদিস মানি, মাযহাব মানি না। বুঝছেন আছে না নি? এটা প্রত্যেকটা হইল ফিতনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ১৩,০০০ বছর আগে, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস। রে আমার উম্মত, শেষ জামানাত একদল দাজ্জালের আবির্ভাব হইব। এরা তোমরার কাছে আইব হাদিস লইয়া। কিতা লইয়া? এমন হাদিস তোমরারে শুনাইব বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেটা তোমরাও কোনোদিন শুনছো না, তোমরার বাপ দাদাও শুনছেন না। যেরে হোক না আউযুবিল্লাহ। এলা আছে না নাই? যেরে কোন এলা আছে নি?